শয়তানের স্ত্রী তুর্তবাকে মহান আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে শয়তানের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল। প্রিয় দর্শক, শয়তানের বাচ্চা কিভাবে জন্ম নেয় এবং দিনে শয়তানের কতগুলো বাচ্চা জন্ম নেয়। এছাড়াও আমরা আজকের ভিডিওতে জানবো শয়তান তার ৮টি সন্তানকে ৮টি গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়োগ দিয়ে রেখেছে। এছাড়াও ভিডিওর শেষে আমরা জানবো শয়তান কোথায় বসবাস করে এবং মানুষের তুলনায় শয়তানের ছেলে সন্তান কত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা কি আমার আনুগত ছেড়ে শয়তান ও তার বংশধরদের আনুগত করবে, যে তোমাদের প্রকাশ্য শত্রু। পবিত্র কোরআনের এই আয়াতটি দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে শয়তান এবং তার বংশধর রয়েছে, তার স্ত্রী সন্তান রয়েছে। এমনকি শয়তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই পৃথিবীতে বংশবিস্তার করে আসছে। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, যখন মহান আল্লাহ তাআলা শয়তানের স্ত্রী ও তার বংশ বিস্তার করার কথা চিন্তা করলেন, তখন তার মধ্যে রাগের উদ্রেক ঘটালেন। তখন শয়তান প্রচন্ড রেগে গেল এবং সেই রাগের কারণে তার মুখ থেকে একটি আগুনের গোলা বেরিয়ে আসে এবং সেই আগুনের গোলা থেকেই তার স্ত্রী তুর্তবাকে সৃষ্টি করা হয়। প্রিয় দর্শক, তাহলে জানা যায় মানব জাতির থেকে অনেক দ্রুততম সময়ে শয়তান তার বংশ বিস্তার করে চলেছে। এ বিষয়ে আরো একটি হাদিস রয়েছে, যেখানে বলা হয়েছে কিছু শয়তান আছে যাদেরকে মানুষের মতো জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। তাদের মধ্যে স্বামী এবং স্ত্রী রয়েছে এবং এই স্বামী এবং স্ত্রী থেকেই সন্তানের জন্ম হয়। এক ধরনের শয়তান মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাদের শরীরের মধ্যে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। এরা নিজেরাই সন্তান উৎপাদনে সক্ষম। প্রিয় দর্শক, যেভাবে সকল মানুষের পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, সেইভাবে সকল জিনের পিতা আলজান নামক জিন, এবং সমস্ত শয়তানের পিতা হচ্ছে ইবলিস শয়তান। শয়তান এবং জিনদের মধ্যে স্পষ্ট কিছু পার্থক্য রয়েছে। যেমন জিন জাতি মরণশীল, তারা 1500 থেকে 2000 বা 3000 বছর পর্যন্ত বেঁচে থাকলেও এই দুনিয়াবী জীবনেই তারা মৃত্যুবরণ করেন, কিন্তু শয়তান কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকবে। এমনকি পৃথিবীর শুরু থেকে ইবলিস শয়তানের বংশধররা সবাই এখন পর্যন্ত জীবিত রয়েছে এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবেন। আবার জিন জাতিদের মধ্যে কেউ কেউ মুসলমান, কেউ কেউ বিধর্মী, কিন্তু শয়তানদের মধ্যে কেউই মুসলমান নয়। একটি বর্ণনায় জানা যায় কিয়ামতের 40 বছর পূর্বে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন মহান আল্লাহ তাআলা ইবলিস শয়তান এবং তার সকল বংশধরকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিবেন। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, শয়তানের 5 জন প্রসিদ্ধ ছেলে সন্তান রয়েছে। প্রথম সন্তানের নাম ডাম্বুর। তার কাজ হলো প্রত্যেকটি বাজারে ইবলিসের ঝান্ডা উন্মোচন করা। তার কাজ হলো জাঁকজমক স্থানে, যেমন শপিং মলগুলোতে, নারীদেরকে অত্যাধুনিক পোশাক আশাক পরে নিজেকে সাজগোজ করে প্রেজেন্ট করানো এবং পুরুষদেরকে সেখানে সে নিয়ে আসে নারীদের প্রতি আকর্ষিত করার জন্য। সাধারণত বেগানা নারীর প্রতি দৃষ্টিগোচর করলে মানুষের মধ্যে যে মোহ সৃষ্টি হয়, সেটি দাম্ভুর শয়তানের প্ররোচনা। শয়তানের দ্বিতীয় ছেলের নাম হচ্ছে সিবর, যে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মানুষের মধ্যে বড় ধরনের ঝগড়া সৃষ্টি করে এবং মানুষকে বিপদে ফেলে দিতে পারে। যেমন গীবত করা, এক আলেম অন্য আলেমের বিরুদ্ধে কথা বলা। সিবর মূলত আলেম এবং নামাজি এবং ফরজগার ব্যক্তিদের পেছনে লাগে, যাতে করে তার ঈমান থেকে তাকে পথভ্রষ্ট করতে পারে। শয়তানের তৃতীয় ছেলের নাম আউর। আপনি দেখে থাকবেন অনেকেই ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে, আজ তাহাজ্জুদ নামাজ পড়ে অনেক শান্তি পেলাম। এমনকি সোশ্যাল স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করা হয় নামাজের কথা, রোজার কথা বা ইফতারের কথা। এমনকি একে অপরকে নিজের ইবাদতের কথা শুনিয়ে মানুষকে ভালো বা নীতি কথা শোনানো হয়, যেটি কিনা একটি ভুল পথ। আউর মানুষকে এই ধরনের কাজে প্রমোচন করে থাকে। চতুর্থ সন্তান হলো শয়তান মেসুদ। মেসুদের কাজ হচ্ছে মানুষের মধ্যে হিংসা, ক্রোধ সৃষ্টি করা। যখন দুটো মানুষের মধ্যে ক্রোধ সৃষ্টি হয়, হিংসার সৃষ্টি হয়, তখন যদি কোনো তৃতীয় ব্যক্তিও তাদের মধ্যে আসে, তখন সেখানেও ক্রোধের উৎপন্ন করে মেসুদ।
পঞ্চম ছেলের নাম হচ্ছে দামিস। যেমন ঘরে ঢোকার সময় সালাম দেওয়ার কথা ভুলিয়ে দিবে, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলার কথা ভুলিয়ে দিবে, ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়ার কথা ভুলিয়ে দিবে, এমনকি বাথরুমে প্রবেশ করার আগে বাথরুমের দোয়া পড়ার কথাও সে ভুলিয়ে দিবে। এই দামিসের কাজ হচ্ছে মানুষের জীবন থেকে বরকত তুলে নেওয়া। এছাড়াও হাদিস থেকে জানা যায় যে জন্মের পরে মানুষের সাথে একটি শয়তান থাকা শুরু করে। তার কাজ হচ্ছে অন্যান্য শয়তানের কাজগুলোকে সহজ করে দেওয়া। সেই শয়তানকে হামজাত বলা হয়ে থাকে। সেই শয়তান জন্মের পর থেকে মানুষের পাশে এসে দাঁড়ায় এবং মৃত্যু পর্যন্ত তার সাথে থাকে। কিন্তু যেই ব্যক্তি প্রতিদিন ইস্তেগফার করবে এবং চারকুল পড়বে, তার মধ্যে শয়তানের কোনো কন্ট্রোল থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এখন আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ধন্যবাদ বিনোদন 24 ঘন্টা।